আবার কিছু কিছু মানুষ ব্যবসার ক্ষেত্রে ঋণ হয় না? ঋণ হওয়ার পরে কিছু কিছু মানুষ বলে ঋণ হইলে কোরবানি করা যাবে না। এই জায়গায় আছে মাসালা আছে যে কোরবানির জন্য আপনার এইরকম সম্পদ থাকতে হবে যে আপনি ঋণ হয়েছেন বলতেছেন, ঋণটা কিসের জন্য? আপনি শারীরিক কষ্টের জন্য ঋণ হয়েছেন, নাকি এই ঋণটা আপনি ব্যবসায়ের জন্য ঋণ হয়েছেন? ব্যবসার জন্য অনেক মানুষ ঋণ নেয় না, 20 লাখ 15 লাখ এরকম টাকা নিছে, তারপরে যদি বলা হয় আপনি কি কোরবানি দিতে পারবেন না, বলে আমি ঋণ আছি। কিভাবে ঋণ আছেন? তখন কিন্তু যদি বলে যে আমি এই ব্যবসার ক্ষেত্রে ঋণ হয়েছি, তাহলে কিন্তু এইটা তার নিসাবে পরিমাণ হবে না। এই জন্য ব্যবসার ক্ষেত্রে যদি কেউ ঋণ হয়, ওই ঋণটা এই কোরবানির জন্য আসবে না। তাছাড়া যদি কেউ শরীর বা পরিবারের জন্য কোনোভাবে ঋণ হয়ে যায়, ওইটার জন্য আপনার জন্য কোরবানি মাফ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।